কিন্তু জামাই দাদা, নির্মলা মরণীরে কেমন কইরা বাঁচাইব? ওই শাহু মাকের মায়ের কথা শুনে ভাবছিলাম আমরা আমরা তার কাছে গিয়ে হত্যা দিব। তারপর যখন শুনলাম সে আমাকে রমণী মোহনের বউ, তখন আর দেরি করি নাই গো, একেবারে ছুটতে চলে আসি। তোমার দিদি কইলো আমাকে মরণীরে বাঁচাইতে পারে, একমাত্র শোনাবো। সে তো কেমন করে বাঁচাইব সেটা কইতে পারো না, সেটা জানি না গো। মা গো, আমি কি শূন্য হাতে ফিরে যাবো? আমি কি শূন্য হাতে ফিরে যাবো? আমি ফিরে গিয়া কেমন করে বৌমারে কবু আমাকে মরণীরে জমের হাতে তুলে দিবার আয়োজন করো? কেমন করে কম পরের সন্তান জন্মাইলে আমাকে মরণীরে শুইলে যাইতে হইব। এটা কেমন করে কম তুমি কম। মরণী বাঁচবে জামাই দাদা, সে তার মায়ের কোল আলো কইরা থাকবে, তার বিয়ে হইবে, সংসার হইবে। এর জন্য একটা উপায় আছে। কি উপায় শোনাবো? তুমি যা করিবা আমি তাই করব। মরণীরে আপনারা শাস্ত্র মতে দান কইরা দেন। দান কইরা দিলে ওর গোত্রান্তর হইবে, ও আর আপনাকে গোত্রে থাকবো না। জমাইসা ও শিয়রে দাঁড়াইতে পারবো না। কিন্তু তা কি কইরা সম্ভব নির্মলা? মরণীরে দান কইরা দিলে তো অন্যের হাতে তুইলা দিতে হয়। অন্য মায়ের হাতে দিলে মঙ্গলের স্ত্রী জামাই দাদা কেমন কইরা থাকবো? অন্য মায়ের হাতে তুইলা দিলে সে তো অন্য জায়গায় চলে যাইব। চোখের আড়াল মানে তো এক প্রকার মরণই। এটা তো ঠিকই কইছে। ওই মঙ্গলের বউ, সে তো জ্ঞান থাকতে মরণীরে কোল সারা করতে পারবো, ওরে সাইডে থাকতেই পারবো না। কেমন করে মরণীরে সাইডে থাকবো? তুমি কি কইলে শোনাবো? কেমন উপায় হইল? এইটাই একমাত্র উপায় জামাই দাদা। যেই মায়ের সন্তান দান করা হইব সেই মা দান গ্রহণ করব, কিন্তু সন্তান পাইব না। সন্তান থাকবো তার নিজের মায়ের কাছে। পৃথিবীতে এমন মা কে আছে নির্মলা? দত্তক নিব অথচ সন্তানের কোলে পাইব না। সন্তান থাকবো তার গর্ভধারণীর কোলে। শ্রী শ্রী আনন্দময়ী সোম থেকে শনি সন্ধ্যে 6:30 আকাশ 8-এ।